ফার্স্ট ভাবলাই ফার্স্ট। আমার সাথে হাঁটতে গেলে না এই পায়ের ঘাম মাথায়, না না তোরে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। ছুটছো তো তুমি দাদা, আগের থেকেও তুমি এখন অনেক ফিট। শুধু ফিট নয়, আমাকে একেবারে সুপার হিট হতে হবে। ঝপ করে যখন তখন সুযোগ চলে আসতে পারে, তাই নিজেকে রেডি রাখছি, রেডি। কিসের সুযোগ গো দাদা? আরে বাবা, তুই তো বাচ্চা ছেলে, সব কি আর বুঝবি? এই সিরিয়াল, ওয়েব সিরিজ, টেলি থেকে ফিচার, যে কোনো একটার অফার এলো বলে টিভিতে হোক বা পর্দায়, লোকে যখন রতন চচ্চড়ি ওরফে রেঞ্জকে দেখবে, তখন সবাই তো আমার মতোই হতে চাইবে। তাই নিজেকে একটু ঘষা মাজা করে চকচকে রাখছি। বলো কি গো দাদা? তুমি তো তাহলে একেবারে স্টার, মানে তারা, যদিও মেঘে ঢাকা। সব মেঘ সরে যাবে, শুধু ওয়েট অ্যান্ড সি আর ফলো মি। এই ম্যাগাজিনটা কিন্তু সত্যি খুব কাজের, কত কি জানতে পারছি এটা পড়ে। তবে এমনি এমনি কি আর এটা এনেছি? নিজেও পড়েছি আর এখন তোকেও পড়ার সুযোগ করে দিচ্ছি। আর আমিও সুযোগের সদ্ব্যবহার করছি। সে তো করবি, পাতায় পাতায় বিখ্যাত ব্যক্তিদের কথা যত পড়বি তত জানবি। অথচ দেখ, আমাদের দাসপাড়াতেও কত বিখ্যাত লোকজন আছে, কিন্তু তাদের কথা অনেকেই জানে না। নাটের কথা খুব মনে পড়ছে জানিস। সে তো পড়বেই, নাটের সাথে পার্টনারশিপে কত কি করেছিস, কত পুরস্কার পেয়েছিস। তোরা কি কম বিখ্যাত? কিন্তু কেউ জানতেই পারলো না। তোদের কথা সবাইকে জানাতে পারলে ভালো হতো। তাদের কি জানবার কথা বলছিস তোরা? আরে আরে, ম্যাগাজিনটা কেন নিলে কেন? দাও, ওটা দাও বলছি। আগে বল, তারপরে অন্য কথা। আমাদের বললে আমরা কিন্তু বিনা খরচে বেছে বেছে সেরা খবর সবার কাছে পৌঁছে দেব। রে, কাদের খবর বলছে শুনলি না? নাট বল্টুর কথা নাকি লোকজন জানতে পারছে না। ও তাই তো, কিন্তু নিজের ঢোলকি আর নিজে পেটানো যায় রে খেপা। যায় না, তাই অপেক্ষা করতে হয়, বুঝলি? অপেক্ষা। তবে তার আগে ম্যাগাজিন ঘেঁটে বার করতে হয় লেটেস্ট কোনো ফ্যাশনের খবর বা ছবি আছে কিনা। চল, আমরা তাহলে ওই কাজটাই এখন করি গিয়ে। চাহ কেমন দুম করে এসে কেড়ে কুড়ে নিয়ে চলে গেল। যেতে দে, নেড়ে চেড়ে দেখে না পোষালে আবার ফেরত দিয়ে যাবে। কি রে, তখন থেকে তো বেশ কয়েকবার উল্টে পাল্টে দেখে ফেললি, তো কিছু পেলি? নাথিং। পাতায় পাতায় শুধু জ্ঞান, মনের মতো কিচ্ছু নেই। কোথাকার কে বিখ্যাত লোক, তাদের কথা পড়ে কি ধেই ধেই করে নাচবো? হ্যাঁ, এখন কেন নাচবি? এখন কেন নাচবি? নাচবি তো তখন যখন নাট বল্টুর কথা এইরকম ম্যাগাজিনে ছাপা হবে। কবেই নেই, নাট বল্টুর বিখ্যাত হওয়ার স্বাদ কিছুতেই মিটবে না। তুই লিখে রাখ। ওরা বিখ্যাত হলে আমরাও সুপার বিখ্যাত। ঠিক বলেছো গো হলদা, তবে আমার মনে হচ্ছে এর সমাধান ওই রেঞ্জদার কাছে থাকবে। বেশ, তাহলে এখানে বসে দীর্ঘশ্বাস না ফেলে রেঞ্চের সঙ্গে না হয় একবার ডিসকাসটা করেই নেব। আরে বাস, এটা কাকে দেখছি রে বল্টু? মনে তো হচ্ছে কোনো ফ্লপ স্টার, হিরো ভাব, হিরোর অভাব। কেন রে, আমাকে চিনতে পারছিস না? আরে, রেঞ্জদা নাকি? ও, চিনতেও এত সমস্যা? ও, দাসপাড়ায় যেন সবাই এক্সে বার্কার এক নমুনা। এই ইকিরমিকির ফালতু ফোড়ন না কেটে আমার মতো হওয়ার চেষ্টা কর। পুরোটা পারবি না, তবে যতটা পারবি তাতেই কাজ হবে। শোনো, নিজেকে সুপারস্টার ভাবলেও আসলে তুমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এটা একেবারে জেনে নাও, বুঝলে? আর তোরাও জেনে রাখ, আমি শুধু নিজেই স্টার নয়, আমি স্টার বানাই। আমার সাথে কত বড় বড় লোকেদের যোগাযোগ আছে সেটা জানিস? এই যে তুমি বললে, এবার জেনে গেলাম। ভেরি গুড। তাই আমাকে এরপর থেকে একদম আন্ডার এস্টিমেট করবি না। তাহলে কি করবো রেঞ্জদা? আসলে তোমার তো মুখেতেই বড় বড় কথা, ভেতরে তো সব ফক্কা। দাসপাড়ায় তোমার থেকেও বড় বড় স্টার আছে, কেউ তোমার দিকে ফিরেই দেখবে না। ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই পারলে একটু জল ঢেলে নাও। আমাকে হ্যাটা করা? দাঁড়া, একবার মৌকা পাই, তারপর দেখাচ্ছি এই রেঞ্চের ক্যারিশমা। ওই তো রেঞ্জদা বেঞ্চ আলো করে বসে আছে।
আছে। তাহলে আমরাও একটু আলোতে গিয়ে বসি। আলো হলেই ভালো, না হলে সব কালো। এই মেলা প্যাচপ্যাচ না করে কাজের কথা কিছু থাকলে বল, আর না হলে হাওয়া পাতলা কর। রেঞ্জদার মুডটাও যেন ছপ করে অফ হয়ে গেল। কি হলো দাদা? কে তোমার মুখে কাদা ছড়ালো? আমার কথা ছাড়, তোদেরটা বল। এই দেখো, আরে বলার আর কি আছে, আমাদের নাম চারিদিকে ছড়িয়ে দিতে হবে। শুধু নাট বল্টুর কথা লোকে জানবে, আর হুলো বাটালি ভ্যাবলাইয়ের কথা জানবেন না। এরকম করলে খেলবো না। হ্যাঁ রেঞ্জদা, তুমি বরং এমন একটা প্ল্যান করো যাতে আমাদের নাম সবাই জেনে যায়। নামের কথা বলছিস? দাঁড়া দাঁড়া, এই তালে তাহলে ওই বল্টু আর চিমটির মুখে ঝামাটি ঘষে দেওয়ার মাস্টার প্ল্যানটাও রেডি করে নিতে হবে। লোকে নাম জানুক বা না জানুক, মাছের তেলেই মাছ ভাজার ব্যবস্থাটা করে ফেলতে হবে। আর এই নাম ছড়ানোর চক্করে কিছু কামিয়েও নেওয়া যেতে পারে। কি হলো রেঞ্জদা? কিছু আইডিয়া এলো? আরে বাবা ভ্যাবলাই, তোর রেঞ্জটাকে তুই চিনলি না? সব রকম কায়দা আমার জানা আছে। এদিকে শোন, साहब वो रोज रोज वो जो আপনি ও পেপার পড়েন ও তো ওতে ও কাম কি হয় বড় বাবু? তাহলে বলছো কাগজ পড়ে আর কি হবে? বলতে তো ওটাই চাইছি সাহেব, ও দাসপাড়ার নাম তো ও কাগজে উঠলো না, আর আপনার নাম ভি ও कोई জানলো না। কথাটা খুব একটা খারাপ বলনি হাব। মনটা যে মাঝে মাঝে যে খারাপ হয় না তা নয়। साहब वो এমন যদি কিছু হতো कि अपना नाम भी वो थोड़ा थोड़ा वो देश और विदेश में वो लोकेरा जानतो। हाँ ও একেবারে মোক্ষম সময় এসেছি মনে হচ্ছে। দুধের স্বাদ ঘোলে নয় স্যার, একেবারে লস্যি দিয়ে মিটিয়ে দেব। চিন্তা করছেন কেন? খোল লস্যি। এই কেসটা কি? দাসপাড়ার বিখ্যাত ব্যক্তি, মানে এই আপনার মতো যারা আছেন আর কি, তাদের ইন্টারভিউ নেব আমি আমার নিজের প্রোগ্রাম দ্য রতন চচ্চড়ি শোতে। তারপর সেই শো টিভি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। আর তারপর তারপর আর নেই মক্ষম পরিকল্পনা। তা তোর এই শো কবে থেকে গো করছে? না মানে ওই শুরু হচ্ছে। সবই তো রেডি, শুধু স্পন্সরের অভাবে হব হব করে হচ্ছে না। স্পন্সর পেলেই শো শুরু হয়ে যাবে। এক এক দিনে এক একজন গেস্ট। আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি শো একেবারে সুপার ডুপার হিট। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? ও আমি ভি দেখতে পাচ্ছে ওকে বড় বাবু একেবারে ও সুপার হিট হয়ে গেল। হ্যাঁ না মানে ইন্টারভিউটা জবরদস্ত হলে চান্স একটা আছে বই কি। এইবার বড়বাবু নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে, আর তাহলেই স্পন্সর আসবে। আর স্পন্সর মানেই টাকা টাকা, আর সব ঢুকবে এই রেঞ্চের পকেটে। খুব খিদে পেয়েছে, চল বল্টু কি খাওয়াবি বল? পকেট ফাঁকা, তাই চল কচুরি দিয়েই খিদে মেটাই। চিন্তা নেই, বেশি নয়, ওই 2-4টে খেলেই পেট ভরে যাবে। সে জানি, নাট থাকলে দেখতিস 10-20টা হাসতে হাসতে উড়িয়ে দিত। এই যে এই বলতে পারছি এই তোরা একটু সাইড হয়ে যা দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না, সব করে খেয়েই পো করে বেরিয়ে যেতে হবে। কেন গো, তোমাদের কি বাঘে তাড়া করেছে নাকি? না রে, মনে হচ্ছে ধারে খাবে, তাই হরি কাকা তেরে আসার আগেই ঝেড়ে পালাবে। যেটা জানিস না সেটা নিয়ে ভ্যাজ ভ্যাজ করিস না। আমাদের এখন অনেক কাজ, শোয়ের জন্য সেটটা ঠিক করতে হবে। শো? কিসের শো? বাবা, রেঞ্চ দাসপাড়ার বিখ্যাত ব্যক্তিদের ইন্টারভিউ নেবে, এই নিয়েই শো। আর সেটা ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বললে হবে খরচা আছে। হ্যাঁ, তাতে অবশ্য নাট বল্টু থাকবে না, কিন্তু আমাদের বিখ্যাত হওয়া শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। রেঞ্জ আজকেই প্রডিউসারের সঙ্গে কথা বলবে, আর কাল থেকেই শুটিং স্টার্ট। ইয়েস, রেঞ্চের দ্য রতন চচ্চড়ি শো আমাদের বিখ্যাত বানিয়ে দেবে।
ডবল ডিমের স্পেশাল এগ রোল জাস্ট ফর ইউ। করেছিস কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে বলছিলাম কি, তাহলে সব রেডি তো? মানে ওই ইন্টারভিউটা? রেডি মানে আমি একেবারে রেডি স্টেডি গো, মানে পো। বেশ বেশ, উফ, তাহলে আর চিন্তা কিসের, পুরো মাখন। তুমি শুধু দেখো ইন্টারভিউতে যেন আমার উপর একটু বেশি ফোকাস হয়। সেটা কি আর বলে দিতে হয় রে খাপা? হবে হবে, সব হবে। তোমার দেখে তো মনে হচ্ছে প্রোডিউসারের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে তাহলে। সে তো হয়েইছে, অনেকেই আগ্রহ দেখাচ্ছে, কিন্তু আমি এখনো কারোর সঙ্গে না ওই পাকা কথা বলিনি। ভাবলাই কি আর বুঝবে, আমার সাথে তো কারোরই যোগাযোগ নেই, কোনো কালে ছিলও না। আমি যা করব সে তো আমার মনে মনেই আছে। মোবাইলে ভিডিও তুলে ইন্টারনেটের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেবো, মাঝখান থেকে কিছু মালকড়ি ভরে নেব। কিন্তু বড় বাবু তো কোনো প্রডিউসারই জোগাড় করে দিল না এখনো। কি হলো রেঞ্জনা, তুমি আবার কি বিড়বিড় করছো? আরে বিড়বিড় নয় ভাবলাই, বিড়বিড় নয়, এটা ক্যালকুলেশন। তুই বুঝবি না, কার ইন্টারভিউ নেব আর কার নেব না সেটা ঠিক করে নিতে হবে না। কথাতেই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওহ, সত্যি সত্যি তুমি মহান রেঞ্জনা, মহান। আর আর আমি একটা থাক, সেটা সবাই জানে, আর বলতে হবে না। না না, তুই যতই বল কাউকে কিছু বলতে হবে না, আমি কিন্তু শুনছি না। ইন্টারভিউয়ের ব্যাপারটা যদি সত্যি হয় তবে দাসপাড়ার বিখ্যাত ব্যক্তিদের এটা জানা দরকার যে নাট আর বল্টুকে এর থেকে বাদ দেওয়া হয়েছে। হচ্ছে তো হচ্ছে, তাতে হয়েছে নাকি? কি হয়েছে সেটা জানি না, তবে কি হবে সেটা ভালো করে শুনে রাখ। হ্যাঁ হ্যাঁ, বল না, শুনছি তো। সবাই যদি নাট বল্টুর কথা বলে তবে তোদেরও ইন্টারভিউ নিতে রেজদা বাধ্য হবে, আর আমি এটাই চাই। ওহ, তুই তো একেবারে আদা জল খেলে গেছিস দেখছি। ইন্টারভিউ না নিয়ে ছাড়বি না। দাসপাড়াকে যারা ফেমাস করলো তারাই হোকাস ফোকাস গিলি গিয়ে হয়ে যাবে, আর এটা আমাকে দেখতে হবে। ওই তো প্রফেসর কাকু আসছে, ওনাকেই ব্যাপারটা বলি। কিরে, তোরা দুজনেও কি আমার মতো ইভিনিং ওয়াকে বেরিয়েছিস নাকি? সেসব পরে হবে, আগে বলো তো রেঞ্জদার দা রতন চচ্চড়ি শোতে তোমরা ইন্টারভিউ দিলে, কিন্তু নাট বল্টু বাদ কেন? ইন্টারভিউ? কোন ইন্টারভিউর কথা বলছিস তোরা? সে কি, তাহলে জানলোটা কে? শোটা সত্যি সত্যি হচ্ছে তো, নাকি পুরোটাই ধোকা, পুরোটাই ধোঁয়াশা? না না, এই ব্যাপারে তাহলে এবার একটু নড়ে চড়ে বসতেই হচ্ছে, বুঝলি? চল চিমটি, এবার কর্মকর্তা কাকুকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, চল তো। রে, তোরা আবার এদিক ওদিক ঘুরঘুর করছিস কেন? বারে, যারা বিখ্যাত মানুষ তাদের কাছেই তো ঘুরঘুর করবো। কি যাতা বলছিস? আমি আবার বিখ্যাত হলাম কবে থেকে? যাতা কেন হবে, তুমি বিখ্যাত বলেই রেঞ্জদা তোমার ইন্টারভিউ নিল। এই মাটি করেছে, বল্টু আর চিমটি যে একেবারে প্রেস্টিজ পাংচার করে দেবে। না, বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই তাড়াতাড়ি সব মেরামত করতে হবে। ইন্টারভিউ আমার? হ্যাঁ, নেব তো, মানে নেব, মানে সেই কথাটা বলতেই তো এলাম। মানে ব্যাপারটা হলো, মানে আমার ওই দা রতন চচ্চড়ি শো যেটা ইন্টারনেটের মাধ্যমে রেটে ছড়িয়ে যাবে, সেটার জন্য আমি আপনার ইন্টারভিউ নেব কাকু। ও তাই বল, এবার ব্যাপারটা জানলাম। তার মানে প্রফেসর কাকুর মতো কর্মকর্তা কাকুও অন্ধকারেই ছিল এতক্ষণ। না না, কেসটা বেশ গোলমেলা মনে হচ্ছে। তবে শুধু ইন্টারভিউ নেব না, ওই তার সাথে ওই ক্লাবের একটা ঘরও নেব কিন্তু কাকু। আসলে ওই ঘরেই তো শুটিংটা করতে হবে, মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, সে কর না, যাতে দাসপাড়ার নাম হবে সেই কাজের জন্য সব সময় আমার সাহায্যের হাত লম্বা হয়ে যাবে। এই তো রেঞ্জ এখানেই আছে। তাহলে বলো তো বাপু, আমাদের ইন্টারভিউটা কবে হবে? আদৌ হবে তো, নাকি হবো বলেই থেকে যাবে? সে কি কথা, আরে কথাতেই আছে না, শো চলতেই হবে, মানে শো হবেই হবে। মানে এই তো সবার নাম ফোন নাম্বার আমার নোটবুকেতে নোট করা আছে। যাক, এটা একেবারে পাকা কাজ মনে হচ্ছে। বল্টু রাজা শুরু করেছে না, তাতে সারা দাসপাড়া না এবার জড়ো হয়ে যায়। না না, কায়দা করে সরে পড়তে হবে। কিন্তু ব্যাপারটা যা বুঝছি তাতে পুরোটাই ধাপ্পা মনে হচ্ছে রে। এবারে তাই একেবারে খাস জায়গায় গিয়ে ফাইল খুলতে হবে। চল। বুঝলে হাবো, ইভিনিং এ একটু হাঁটাহাঁটি করলে এভরিথিং একেবারে ফাইন থাকবে। ও তো আপনি ও মর্নিং ওয়ার্কের সময় বলেছিলেন। তাতে কি হয়েছে, এখন আবার বলছি। আমিও কিছু বলতে চাই স্যার। 100 বার বলবি, 1000 বার বলবি, কিন্তু
কি বলবি বলতো? না মানে বলছিলাম কি রেঞ্জদার শো এর জন্য কার কার নাম উঠেছে সেটাই একবার চেক করে নিচ্ছিলাম, ওতে আপনার নামটা আবার মিস হয়ে যায়নি তো? হ্যাঁ, আমার নাম মিস, তাহলে তো কেসটা না মানে শোটাই ডিসমিস হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে ও কি বড় বাবুর নাম ও 1 নম্বরে আছে। হ্যাঁ সেটাই তো থাকার কথা, বড় বাবুই তো দাসপাড়ার মাথা। তবে বলছিলাম কি ওটা তাড়াতাড়ি শুরু না হলে তো আগ্রহটা কমে যাবে স্যার। এটা একদম ঠিক কথা বলেছিস। না না, তাহলে রেঞ্জকে চেপে ধরতে হবে। আজ হবে কাল হবে বলে ফেলে রাখলে হবে না। এই রে, বল্টুটা তো মনে হচ্ছে বড়বাবুর কাছে গিয়ে সব ঘেঁটে দিয়েছে। না, এইবার উল্টো রাস্তা। ইয়েস, উল্টো রাস্তা না হলে বড়বাবুই না ক্যাক করে ধরবে আমাকে। ওই তো, রেঞ্জটাও যেন দেখেও না দেখার ভান করে সটকে পড়ার চেষ্টা করছে। আয়, পালাচ্ছিস কোথায়? আয় আয় এদিকে। কি যে বলেন স্যার, পালাবো কেন? আমি তো মানে এই তো। কোনো মানে নয়, আগে বল শো কবে শুরু হচ্ছে, মানে ইন্টারভিউটা কবে হবে? না মানে প্রোডিউসার, ওই প্রোডিউসার পাওয়া যায়নি এখনো, মানে তাই আমি তো আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছি বড়বাবু। বটে, তাহলে এই ব্যাপার। এবার বুঝতে পারছি যে ডাল মে কুছ কালা হে, সবার মনে আশা জাগিয়ে রেঞ্জদা সেই আশাতেই জল ঢালছে। না এবার তাহলে আমিও পুরো ডালটাই কালো করে দেব। যেমন বলেছি চিমটি, পুরো ব্যাপারটা একেবারে নর্মাল রাখতে হবে, না হলে জাল পাতা যাবে না, বুঝেছিস? আর জাল না পাতলে মাছও ধরা পড়বে না। কিন্তু আমার একটা ব্যাপারেই আফসোস হচ্ছে বুঝলি। কোন ব্যাপারটাই বলতো? আরে ওই যে মুড়িলালের মতো বিখ্যাত মানুষের কথা কি পৃথিবীর মানুষ জানতে পারবে না বল? সত্যি তো, রেঞ্জদা যে প্রোগ্রামটা করছে ওতে যদি মুড়িলালকে ডাকতো তাহলে জানাজানি হয়ে যেত, আর তাতে দাসপাড়ারই নাম উজ্জ্বল হতো। কিন্তু এখন কি আর কোনো উপায় নেই? আছে তো, 100 বার আছে। রেঞ্জদার শোতে টাকা দিলেই সেই শোয়ে ইন্টারভিউ দিয়ে তার মাধ্যমেই মুড়ি ওস্তাদের নাম চারদিকে ছড়িয়ে পড়তো। রেঞ্জদা তো ক্লাবের ঘরে ইন্টারভিউ নেবে বলে বসেই আছে। কিন্তু এই ব্যাপারটা কি আর মুড়ি ওস্তাদের কাছে পৌঁছাবে? খবরটা আমার কানে যখন পৌঁছে গেছে তখন মুড়ি ওস্তাদের কাছে যাবে না, তাই আবার হয় নাকি? ব্যবসা পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন বসে বসে হাই তোলা ছাড়া আর কোনো কাজ নেই। কানু আর কাকাতু আর দেখছি কোনো পাত্তাই নেই। এই তো চেলা আছে তো, আর চেলা আছে মানেই কাজের খবর আছে। শুধু শুধু হাওয়া গরম না করে কি কাজের খবর এনেছিস সেটা বল। দাসপাড়ায় রেঞ্জ কি একটা প্রোগ্রাম করছে, ওকে টাকা দিলেই ও তোমার নাম দেশ বিদেশে ছড়িয়ে দেবে। বলিস কি? যত টাকা লাগে লাগুক, নামটা ছড়াতেই হবে, নইলে অপরাধ জগতে আজকাল সেভাবে কলকে পাচ্ছি না। সেই জন্যই তো খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে দিতে এলাম। একবার চারদিকে নাম হয়ে গেলে না ধান্দা আবার গরম হয়ে যাবে। শোন, তুই এখনই রেঞ্চের সঙ্গে টাকা নিয়ে যোগাযোগ কর আর বল মুড়ি ওস্তাদ একেবারে ইন্টারভিউ দিতে যাবে। এই তো আমি যাবো আর দেবো, তুমি ঝটপট রেডি হয়ে ক্লাবে চলে এসো, ওখানে এই রেঞ্জ বেঞ্চ পেতে বসে আছে। রেডি তো হবই, নাম যখন ছড়াবে তখন দেখিয়ে দেবো হামবি কিসি সে কম নেই। হ্যাঁ, আরে নে নে, জলদি জলদি সব রেডি করে ফেল, গেস্ট এক্ষুনি এসে যাবে, এখন আর রেস্ট নেওয়ার সময় নেই। আমি কিন্তু রেডি। এই তো সর্দার, মানে টাকা যখন পেয়ে গেছি তখন শোয়ের শুটিং তো হবেই হবে, আমরাও রেডি। এই তো, তুমি একটাই বসে রেঞ্জদা আর আরেকটাই মুড়ি ওস্তাদ। ওইদিকে ক্যামেরা চলবে, আমি কিছু প্রশ্ন করব আর তুমি উত্তর দেবে, সেটাই চারিদিকে ছড়িয়ে যাবে ফরফর 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 করে। বেশ বেশ, তবে সহজ সহজ প্রশ্ন করবে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এদিকে তো সব রেডি, যা চিমটি তুই এবার কাজের কাজটা করে আয়। এই তো আমিও রেডি, আমি যাবো আর আসবো, তুই ততক্ষণ এদিকটায় নজর রাখ। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আমাদের সেই বিখ্যাত দা রতন চচ্চড়ি শোয়ের নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমাদের অতিথি দাসপাড়ার গর্ব, দেশ বিদেশের সাধারণ মানুষের মনে অসাধারণ ভয় ঢুকিয়ে দেওয়া ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওয়ান অ্যান্ড অনলি মুড়িলাল। কোথায় কোথায় যে ইন্টারভিউ হচ্ছে দেখি? আরে বাস, এ তো দেখি মুড়ি বাবু।
একেবারে ভোল পাল্টে ফেলেছে। এই মরেছে, এখানে আবার এই সময় বড়বাবু কেন? এ কি বড়বাবু আপনি? না মানে আমি তো আপনার জন্য মানে টাকা দিল তো মানে তাই আর কি। তাহলে রেঞ্জ শোয়ের নাম করে টাকা হাতানো, তার ওপর আবার অপরাধীদের গ্লোরিফাই করা হচ্ছে। আমাকে ছেড়ে দিন বড়বাবু, আমি তো কিছু করিনি। কিছু করিনি তা তোমার টাকা দিয়ে ইন্টারভিউ দিয়ে নিজের প্রচার করা আমি এবার বের করছি। এবার থেকে একেবারে প্রথমে আপনার ইন্টারভিউ দিয়ে শুরু করব। তোর সঙ্গে ইন্টারভিউ এবার থানায় হবে। চল চল একবার ওখানে। এবারে রেঞ্জ আচ্ছা ফাঁসান ফেসেছে, মনে হচ্ছে সহজে ছাড় পাবে না। কিন্তু দা রতন চচ্চড়ি শোয়ের শুটিং এর আগেই এন্ডিং হয়ে গেল। নাটবল্টুর কি হবে এবার? কাম করলেই নাম ছড়াবে। নাট বল্টু এমনি হিট, আমাদের নাম সবার একেবারে মুখে মুখে। কি তাই তো?